ভাই এই Honor X8C ফোনটা মানে রীতিমতো আমাকে কনফিউজ করে দিচ্ছে আর কি। মানে কিছু জিনিস এই ফোনের এতই ভালো যে আমি অবাক না হয়ে পারলাম না। বলেন কি? আবার কিছু জিনিস মানে এই ফোনটার সাথে আমার জীবনের অনেক মিল আছে ভাই। মানে এই খুশি, এই দুঃখ, এই কষ্ট, এই আনন্দ, মানে খুবই কনফিউজিং একটা ব্যাপার। এনিওয়ে Honor X8C বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এখন, এবং ভালো একটা ব্যাপার যে সুন্দর সুন্দর ডিভাইস আমাদের দেশে আসতেছে। কতদূর কি করতে পারলো X8C সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল ঠিক টু দ্য পয়েন্ট, আর সঙ্গে রয়েছে আমি ওয়াহিদ। চলুন তাহলে শুরু করি। এই যেমন ডিজাইনটার কথাই ধরেন না ভাই, এইটা হাতে নিয়ে মানে আপনার ভালো লাগবে, সোজা বাংলা কথা। যদিও X8B's সঙ্গে খুব যে বেশি পার্থক্য আছে এইটার ডিজাইন সিগনেচারে, সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না, কিন্তু ব্যাক পার্টে তারা একটা ভেগান লেদারের লেয়ার ইউজ করেছে, সেই সঙ্গে আবার দিয়েছে চক্রা বকরা টাইপের দাবার ছকের মতো একটা প্যাটার্ন। তবে আর একটা জায়গা থেকে Honor এখনো বের হতে পারলো না। দেখেন ভাই, এখানে 4টা ক্যামেরা রিং এর মতো দিয়েছে, বাট এইখানে লেন্স ইউজ করছে তারা মাত্র 2টা। এনিওয়ে দেখতে সুন্দর লাগে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিশেষ করে আমাদের হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারের নাম হচ্ছে মার্স গ্রিন। কি আরে বলুন, মার্স গ্রিন না, কিন্তু মার্স গ্রিন, মানে 2টা আর আছে ওইখানে। জোস লাগে দেখতে কালারটা। ফোনের থিকনেস ভাই দেখেই প্রাণ জুড়িয়ে যায়, মাত্র 7.1 মিলিমিটার। সে সঙ্গে এটার ওয়েট আমরা মেপে যেটা পেলাম সেটা হচ্ছে 178 গ্রামের আশেপাশে, মানে খুবই লাইট ওয়েট, এবং এটার ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু খুবই চমৎকার। এই দিক দিয়ে কিন্তু Honor কোনো কম্প্রোমাইজ করে নাই। ফোনটার হ্যান্ড ফিল ভালো, সাইজটা খুব বেশি বড় না, খুব বেশি ছোট না, হাতে খুবই কম্প্যাক্ট লাগে, ধরতে বেশ আরাম পাবেন। বক্সের মধ্যে তারা একটা সিলিকন ব্যাক কভারও দিয়ে দিয়েছে, এটা পরিয়ে রাখতে পারেন, ফোনটা ভালো থাকবে অনেকদিন। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট খুব একটা লেগে থাকে না, মানে অন্যান্য ফোনে যেমন ঘন ঘন মুছতে হয় ভাই, এইটায় সেই প্যারা নাই। এই ফোনে রয়েছে IP64 এর রেটিং, যেটা আমি বলবো যে এখনকার ফোনের যে ট্রেন্ড চলতেছে মার্কেটে ভাই, পানির নিচে ছবিও তোলা যায়, কিচ্ছু হয় না সেসব ফোনের। সেই দিক দিয়ে একটু পিছিয়ে থাকবে এই ফোনটা। দুঃখজনক আর একটা ব্যাপার আছে, আর সেটা হলো এতে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট। অবশ্য সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং একটা মাইক তারা দিয়েছে, এইটা ভালো একটা ব্যাপার। ভাই ফোনের পেছনটা যেমন সুন্দর, সামনে আরো বেশি সুন্দর। আই মিন লুক এট দ্য বেজেল ম্যান। এটার সাথে কম্পেয়ার করার জন্য আমি হাতের কাছে আইফোনটাকে শুধু পেলাম, শুধু বেজেল না ভাই, আমার মনে হয় আইফোনকে তারা বেশ ভালোই অনুসরণ করেছে এবার। বিশেষ করে এই পিল শেপের সেলফি কাট আউটটা দেখে তো সেটাই মনে হচ্ছে। আই মিন সামনে 2টা এরকম সেন্সর কেন দরকার আমি জানি না, একটা দিলেই মনে হয় ভালো হইতো আর কি। এনিওয়ে ডিজাইনটা একটা আপেক্ষিক ব্যাপার ভাই, আমার কাছে যেটা অনেক ভালো লাগছে সেটা আপনার কাছে মোটেও ভালো লাগে নাই, এটা হয় স্বাভাবিক। তবে এর ডিসপ্লেটা আপনার ভালো লাগবে, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। খুবই চমৎকার একটা ডিসপ্লে তারা ইউজ করেছে, সাইজটা খুব বেশি বড় না, 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেটার রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্জ, 2800 নিটস পর্যন্ত এর ব্রাইটনেস উঠতে পারে। এই ডিসপ্লেতে ওয়াইড ভাইন এলন সাপোর্টও রয়েছে, এবং এই ডিসপ্লের টাচ রেসপন্সিভনেস খুবই চমৎকার, খুবই ভাইব্রেন্ট কালার পাবেন। বেশিরভাগ লাইটিং কন্ডিশনে কিন্তু এর কালার রিপ্রোডাকশন খুবই চমৎকার। মানে অ্যামোলেড হলেও এটা কিন্তু খুবই ভালো মানের একটা অ্যামোলেড প্যানেল তারা ব্যবহার করেছে, সেটা এর দিকে তাকালে আপনি বুঝতে পারবেন। এবং এর ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস 3 সাপোর্টও রয়েছে, কিন্তু তারপরেও আমি ভাই রিকমেন্ড করবো একটা গ্লাস প্রোটেক্টর ইউজ করেন এই ফোনটা যদি কেউ কেনেন, কারণ ভাই ওই মানে পালোয়ানগিরি দেখাইতে গিয়ে আমার দামি অনেক ফোন নষ্ট হয়ে গেছে। চলেন ক্যামেরাটা নিয়ে একটু আলাপ সেরে ফেলি। 108 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর তারা এখানে ব্যবহার করেছে, যেটাতে আবার OIS ও রয়েছে, এবং এই ফোনে রয়েছে 5 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড শুটার। ভাই ঠিক শুনছেন, মানে দিসও ঠিক আছে, কিন্তু 5 মেগাপিক্সেল দিয়ে আসলে লাভটা কি হয়েছে আমি জানি না। তবে হ্যাঁ, মন্দের ভালো এই যে এখনকার অনেক ফোন কিন্তু এই জিনিসটা মোটেও দিচ্ছে না, সো সেই হিসাবে তারা দিছে একটা, খারাপ কি ভাই। ছবির কোয়ালিটি কিন্তু খারাপ আমি বলতে পারছি না, মানে যে ধরনের ছবি দেখে আমাদের অনেক ভাল লাগে প্রথম দেখাতেই, আপনি সেই টাইপের ছবি এতে পাবেন। কালারগুলো অনেক বেশি পাঞ্চি করে ফেলে, মাঝে মাঝে কিন্তু অতিরিক্ত স্যাচুরেটেড করে ফেলে। আই মিন এইটাই তো সবাই আসলে দেখতে চায়, ভালো মন্দ সেটা তো পরের আলাপ। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে ছবিতে যদি ন্যাচারাল কালার টোন থাকে না, সেটাই বেশি ভালো লাগে। বেশিরভাগ ফোনে কিন্তু শ্যাডো এরিয়াগুলো এক্সপোজ করতে গিয়ে প্রচুর নয়েজ ক্রিয়েট করে ফেলে, এই ফোনে কিন্তু ওইরকম কোনো প্রবলেম নেই। তবে ঝামেলাটা হয়ে যায় লো লাইটে ছবি তুলতে গেলে, খুব বেশি ভালো পারফর্ম করে না। আরেকটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে এই ফোনের ক্যামেরার কিন্তু শাটার স্পিড যথেষ্ট স্লো। হ্যাঁ, ডাইনামিক রেঞ্জ আবার ঠিকঠাক আছে, সে সঙ্গে এক্সপোজার কন্ট্রোলটা আমাদের কাছে ডিসেন্ট মনে হলো। আমরা বেশ কিছু পোর্ট্রেট ফটোগ্রাফি ট্রাই করেছি এই ফোন দিয়ে, এবং আমাদের কাছে এটার আউটপুট ডিসেন্ট মনে হয়েছে, যদিও কিছু কিছু কন্ডিশনে বেশ স্ট্রাগল করে সাবজেক্ট সেপারেট করতে। বিশেষ করে এজ ডিটেকশনে একটু মিসম্যাচ খেয়াল করা যায়। তবে 108 মেগাপিক্সেল শুনে যেরকমটা মনে হয় শুরুতে যে না জানি কত ভালো ছবি, অত ভালো আসলে আমরা পাই না, টু বি ভেরি অনেস্ট।
সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার এবং সেলফি ফটোগ্রাফি খুব ভালো পাবেন ভাই, মানে রিয়ার ক্যামেরা খুব বেশি খুশি করতে না পারলেও ফ্রন্ট ক্যামেরাটা সেটা পুষিয়ে দিয়েছে। ভিডিওগ্রাফি করা যাবে সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এ। আই মিন 30 fps শুধুমাত্র 4K নাই বুঝলাম, ঠিক আছে 1080p ইটস ওকে, বাট 60 fps দিবে না, এটা কোনো কথা? অবশ্য কি কারণে দিতে পারলো না এই যে 4K, এটা কিন্তু আমি বলতেছি একটু পরে আপনাদের দ্বারা। যেহেতু OIS আছে সুতরাং বেশ স্টেবল ফুটেজ পাবেন, টুকটাক ব্লগিং করতে পারবেন এই ক্যামেরা দিয়ে। সো ক্যামেরাতে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে 35,000 টাকা দাম হিসেবে আমরা যেটা এক্সপেক্ট করি আসলে সেই দিক দিয়ে একটু পিছিয়ে আছে এই ক্যামেরাটা, ঠিক যেমন পিছিয়ে আছে এই ফোনের হার্ডওয়্যার। ইয়েস, ঠিকই শুনেছেন, এই জায়গায় কিন্তু অনার বেশ ভালোই মানে কি বলবো কম্প্রোমাইজ করেছে। 685 চিপসেটটা তারা দিয়েছে এখানে, যেটা 6 ন্যানোমিটার বেসড একটা চিপসেট, আমরা সবাই সেটা জানি, এবং এই চিপসেটের প্রচুর ফোন অলরেডি আমরা দেখে ফেলেছি। কিন্তু ভাই ফোনের দামটা তো 35,000, এখানে ডেফিনেটলি আরো বেটার চিপসেট দেওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট 695 মানে 5G চিপসেট যেটা, সেটা দিলেও মোটামুটি মেনে নেওয়া যেত আর কি। এনিওয়ে এই ফোনের আরেকটা ভালো ব্যাপার হচ্ছে অ্যান্ড্রয়েড 15 এর সঙ্গে কিন্তু ম্যাজিকওএস 9 পেয়ে যাবেন। এই ইউআইটা কিন্তু সেরা ভাই, মানে ইউআই নিয়ে কোনো কমপ্লেন নাই, এটার র্যাম ম্যানেজমেন্ট ভালো, মাল্টিটাস্কিংও ডিসেন্ট মনে হলো আমাদের কাছে। তবে একেবারে বাটারি স্মুথ পারফরমেন্স পাওয়া যায় সেইটা জোর দিয়ে বলা যাচ্ছে না, মানে মাঝে মাঝে একটু চপি ফিল পাবেন, মাঝে মাঝে একটু ল্যাগ করতে পারে, বিশেষ করে যখন অনেক বেশি সময় ধরে আপনি ব্যবহার করবেন তখন। আমরা বেশ কিছু গেমও ট্রাই করে দেখেছি, পাবজিতে এইচডি গ্রাফিক্সে আপনি হাই ফ্রেম রেট দিয়ে খেলতে পারবেন, তবে আমি আসলে স্মুথটা রিকমেন্ড করব কারণ প্রচুর ফ্রেম ড্রপ এবং ল্যাগ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 2D গেম যারা খেলেন টুকটাক বা শখ করে গেমিং করেন তাদের জন্য ঠিক আছে, বা ফ্রি ফায়ার খেললে ঠিকঠাক মতো খেলতে পারবেন। আর একটা দিক দিয়ে কিন্তু এই ফোনটা বেশ এগিয়ে রয়েছে, আর সেটা হচ্ছে এর স্টোরেজ। 8GB র্যামের সঙ্গে 512GB স্টোরেজ পাবেন, যেটা নর্মালি 256 দেখি মার্কেটে আর কি এই প্রাইস রেঞ্জে। এবং এই স্টোরেজ ভেরিয়েন্টটা কিন্তু 2.2, যেটা 35,000 টাকা হিসেবে আই থিঙ্ক 3.1 দেওয়া যেত। আমরা এই ফোনে অ্যান্ড্রয়েড টেস্ট করে স্কোর পেয়েছি 3,71,806, গিগবেঞ্চে সিঙ্গেল করে 473, মাল্টি করে 1,469। এই চারটার দিকে একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা হচ্ছে অনারের যত ফোন আমরা রিসেন্টলি রিভিউ করেছি। স্কোর কিন্তু খুব বেশি স্যাটিসফ্যাক্টরি না। খেয়াল করে দেখেন X7C যেটা দাম ছিল 24,000 টাকা, এইটার স্কোর তার প্রায় কাছাকাছি। তবে আরেকটা ভালো ব্যাপারও আছে, মানে 685 দিয়ে যতগুলো ফোনের রিভিউ আমরা করেছি এই চার্টের দিকে খেয়াল করে দেখেন, তার মধ্যে কিন্তু এই ফোনটা উপরের সারিতেই রয়েছে। 30 থেকে 35,000 টাকা দামের মধ্যে যতগুলো ফোনের রিভিউ রিসেন্টলি আমরা করেছি তার একটা তালিকা দেখুন, এবং এখানে কিন্তু ভাই এই ফোনের অবস্থা খুব একটা ভালো অবস্থানে নেই, অন্তত স্কোরের দিক দিয়ে দেখলে তো সেটাই মনে হয়। এই ফোনে কিন্তু বেশ কিছু AI ফিচারও ইনক্লুড করা হয়েছে, আজকাল তো AI এর যুগ। তবে আমার কাছে এই ছবি থেকে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করা ছাড়া আর তেমন কিছু কাজের মনে হলো না, এবং এই কাজটা কিন্তু অনার X8C খুব ভালোভাবেই করতে পারে। 5000 mAh এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে। ফোনটা যথেষ্ট স্লিম, যেহেতু 7.2 মিলিমিটার এটা থিকনেস। 5000 mAh কিন্তু 2 বছর আগে হলে ঠিক ছিল, বাট আজকাল 6,000, 7,000, 8,000, 8,500ও দেখতেছি। ইভেন অনারে কিন্তু রিসেন্টলি বের করছে ভাই অনার পাওয়ার, আপনারা অনেকে হয়তো শুনেছেন, আমাদের ভিডিও আছে এটা নিয়ে। এবং ফোন খুব বেশি মোটাও না ভাই, 8 পয়েন্ট কত জানি সেই ফোনের থিকনেস। সো সিলিকন কার্বন যদি তারা এখানে ব্যবহার করতো তাহলে আমার মনে হয় যে এখানে 6,500 mAh এর ব্যাটারিও দেওয়া যেত। এনিওয়ে চার্জিং স্পিড হচ্ছে 35 ওয়াট, সেটাও আমি বলবো যে একটা ড্রব্যাক, কারণ 35,000 টাকা দামের একটা ফোনের কাছ থেকে আরও অনেক বেশি স্পিড আমরা আশা করি। এই ফোনের লাউড স্পিকার যথেষ্ট ভালো এবং খুব বোল্ড এবং ক্লিয়ার অডিও পাবেন এর কাছ থেকে, সামান্য একটু বেইজও পাবেন। তবে ঘাটতি যেটা রয়েছে সেটা হলো এতে নেই কোনো স্টেরিও স্পিকার। আমি আশা করেছিলাম এতে ইনফ্রারেড সেন্সরও থাকবে, বাট সেটাও নাই। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিন্তু যথেষ্ট ভালো। অবশ্য এর পজিশনটা আর একটু উপরে হলে আমার জন্য একটু সুবিধাই হতো। পাশাপাশি এর যে ভাইব্রেশন মোটর সেটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে, এবং এর যে ফ্ল্যাশ লাইট খুবই ব্রাইট মনে হলো আমাদের টেস্টিংয়ে। আজকাল ওয়্যারলেস ইয়ারফোনের যুগ, আর এই ফোনে যেহেতু 3.5 মিলিমিটার পোর্ট নাই, সুতরাং ওয়্যারলেস ইয়ারফোন তো আপনাকে ব্যবহার করতেই হবে। আপনারা অনেকে অনুরোধ করেন যে ওয়্যারলেস কানেক্টিভিটি কেমন সেটা দেখানোর জন্য, এবং আমরা বেশ কিছু TWS কানেক্ট করে দেখেছি এই ফোনে, যেমন আমার সোনি XM5 ট্রাই করেছি, রিসেন্টলি পপুলার LDAC সমৃদ্ধ QCI মেলোবার্স প্রো ট্রাই করে দেখেছি, এবং আমাদের টেস্টিংয়ে এর ওয়্যারলেস অডিও আউটপুট কিন্তু যথেষ্ট ভালোই মনে হলো। আচ্ছা, তো এই ফোনটা মূলত কাদের জন্য? বেসিক্যালি আপনাদের মধ্যে কেউ যদি একেবারে পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান, যে ভাই আমার যে টাকাটা আমি খরচ করব সেটাতে যেন বেটার পারফরমেন্স আমি পাই, তাহলে এই ফোনটা আপনার জন্য আদর্শ না।
বাট আপনি যদি স্টাইল চান, দেখতে আইফোনের একটা লুক চান ভাই, এবং খুবই থিন বেজেল চান, ভালো ইউআই চান, খুবই পাতলা একটা ডিভাইস চান, এবং সেই সঙ্গে চান অফিসিয়াল ওয়ারেন্টি, তাহলে ভাই এই ফোনটা আপনার জন্য। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে কেমন লাগলো Honor X8C অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আপাতত এই পর্যন্তই প্রিয় দর্শক। আমাদের স্টুডিওতে ঘটে যাওয়া মজার মজার সমস্ত কাণ্ড কারখানা কিন্তু একটা পেজে নিয়মিত আপলোড করা হয়, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফলো করতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।